আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে ঘরোয়া উপকরণে মুরগির মাংসের কাবাব তৈরি করে দেখাবো। এটিকে অনেকে আপনারা চিকেন টিকিয়া কাবাব হিসেবেও চিনে থাকেন। ১ কাপ বুটের ডাল আর ১ বা ২ টুকরা মুরগির মাংস দিয়ে মুচমুচে সুস্বাদু এই কাবাবটা আজকে তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট ঘরোয়া মসলায় এটি তৈরি করে নিতে পারবেন। এটি কিন্তু সাদা পোলাও, গরম ভাত অথবা সন্ধ্যার স্ন্যাকস হিসেবেও খেতে পারবেন। তো আজকের এই সহজ রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটা একবার দেখে নিবেন। দেখে নিলে কিন্তু আপনারা এটি তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন। এছাড়া অতিথি আপ্যায়নেও এই কাবাবটা ব্যবহার করতে পারেন। একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু গরুর মাংস দিয়েও কাবাব তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপের মতো বুটের ডাল। এটিকে আমি সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা কমপক্ষে ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে আমি একটা বড় মুরগির বুকের মাংসটা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা কতটুকু মাংস দিয়ে ব্যবহার করবেন সেই অনুযায়ী বুটের ডালটা ব্যবহার করবেন। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি একটা প্যানে। মাংসগুলোকে কিন্তু পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা বুটের ডালটা, এটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো আদা রসুন বাটা, ১/২ চা চামচের মতো মরিচের গুঁড়া, ১/২ চা চামচের মতো হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এছাড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো ধনে গুঁড়া, ১/২ চা চামচের মতো জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো কাবাব মসলা। এখানে আমি আরও একটা সিক্রেট মসলা দিয়ে দিচ্ছি। মসলাগুলো দিয়ে আমি মুরগিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মুরগিগুলোকে ছোট, ছোট টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কোনো প্রকার আস্ত মসলা ব্যবহার করছি না। এটা অপশনাল। যেহেতু আমি এখানে অলরেডি বিভিন্ন মসলা গুঁড়ো করে দিয়েছি। কারণ আস্ত মসলাগুলো দিলে পরে এগুলো তুলতে ঝামেলা লেগে যায়। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখন তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল। এরপর এই সবগুলো উপকরণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এখন মাংস ও বুটের ডালটাকে সেদ্ধ হতে দেব। মাংস ও বুটের ডালটা সেদ্ধ হওয়ার জন্য বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই। তবে আমি মাঝে, মাঝে ঢাকনা তুলে এটিকে একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংস ও বুটটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটিকে এখন ফ্রিজ থেকে নামিয়ে নেব। আর কাবাব তৈরি করার জন্য আমার এখানে আরও কিছু উপকরণ প্রয়োজন হবে। আমি এখানে পেঁয়াজটাকে এরকম চিকন করে কুচি করে কেটে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেগুলার আমরা পেঁয়াজটা যে লম্বা করে কাটি তার থেকে ভিন্নভাবে এই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর আমি মরিচগুলোকে একদম চিকন, চিকন করে কেটে নেব। অপরদিকে আমি কিন্তু মাংস ও বুটের ডালটাকে এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শিলপাটায় বেটে নিলেও পারবেন। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। সমস্ত ডিমটাই ব্যবহার করেছি। তবে ডিমের সাদা অংশটা ব্যবহার করলে বেশি ভালো হতো। তো একটা পরিষ্কার পাত্রে আমি মাংস বুটের ডালের মিশ্রণটাকে নিয়ে তাতে সেই পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ধনেপাতা কুচিটা ছিল না বিধায় আমি আজকে ব্যবহার করতে পারিনি। এখন এই কাঁচামরিচ ও পেঁয়াজ কুচিটাকে মাংসের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি আরও একটু কাবাব মসলা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কাবাব মসলাটা না থাকলে আপনারা এখানে গরম মসলার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। যদি এখানে মনে হয় যে উপকরণটা হার্ড হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি আরও একটুখানি ডিম ব্যবহার করতে পারেন। আর এখন এই উপকরণটা দিয়ে কাবাব তৈরি করার জন্য আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, রান্নার সয়াবিন তেল, আর হাতের তালুতে সেটা মেখে নিচ্ছি। এরপর যে পরিমাণে আমি কাবাবটা বানাবো সেটা নিয়ে এরকম হাতের সাহায্যে একটা গোল করে দিয়ে এরপর ২ হাতের সাহায্যে এভাবে চিপে, চিপে চ্যাপ্টা করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। কাবাবের শেপটা কিন্তু তালুতে এভাবে ওলটপালট করলেই ভালোভাবে হয়ে যায়।
তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন। আর আমি যেই পাত্রে রাখবো সেই পাত্রটাকেও একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে কাবাবগুলো পাত্রের গায়ে লেগে না যায়। একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব এখানে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে হাঁটুর তালুতে তেলটা মেখে নিয়ে এরপর যতটুকু পরিমাণে কাবাব বানাবো ততটুকু পরিমাণে মাংসের গোলা নিয়ে গোল করে নিয়েছি। এরপর ২ হাতের সাহায্যে এভাবে চিপে, চিপে চ্যাপ্টা করে কাবাবের শেপটা দিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু আমার অনেকগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাত্র একটা মুরগির বুকের মাংস ও ১ কাপ বুটের ডাল দিয়ে কতগুলো কাবাব হয়েছে। আমার এখানে প্রায় ৩০ পিসের মতো কাবাব হয়েছে। আর এটা ডিপেন্ড করে আপনি কতটুক সাইজে তৈরি করেছেন। আমি জাস্ট মিডিয়াম সাইজে তৈরি করেছি। এখন কিন্তু এই কাবাবগুলোকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন এরকম হয়েছে। এবার নামার ৫ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ডিমের সাদা অংশ, কুসুম অংশ দুটোই ব্যবহার করা হয়েছে, সেজন্য কিন্তু তেলে দেওয়ার পর কাবাবগুলো এরকম ফেনা, ফেনা হয়ে গিয়েছে। যদি আপনারা ডিমটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই ফেনা, ফেনা অংশটা হবে না। যেহেতু আমার কাবাবটা একটু হার্ড হয়ে গিয়েছিল তাই আমি সেটা ব্লেন্ড করার জন্য ডিমের অংশটা ব্যবহার করেছি। তো প্রায় ৪-৫ মিনিটের মতো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমার। এরপর কিন্তু আমি চামচের সাহায্যে উল্টে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে একই পদ্ধতি ফলো করে মাংসের টিকিয়া অথবা গরুর টিকিয়াও তৈরি করে নিতে পারেন। প্রথম দফায় আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমি অবশ্যই একটা প্লেটে টিস্যুতে তেল ঝরিয়ে রাখার জন্য দেব। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে এগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ১ মাসের জন্য। যখন কোনো কিছু খাবার থাকবে না তখন বা তৈরি করতে ইচ্ছে করবে না তখন কিন্তু চাইলে নামিয়ে ঝটপট ভেজে নিতে পারেন। এছাড়া অতিথি আপ্যায়নেও এই আইটেমটা রাখতে পারেন। আর সন্ধ্যার নাস্তা হিসেবে বিভিন্ন সসের সাথে এই আইটেমটা রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে এই কাবাবটা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন শিক কাবাব অথবা চিকেন বিহারি কাবাব। অনেকে এটাকে চিকেন বিহারি কাবাবও বলে থাকেন, আবার অনেকে এটাকে চিকেন শিক কাবাবও বলে থাকেন। এই কাবাবটা আপনারা রুটি, পরোটা, নান অথবা যেকোনো পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। চাইলে কিন্তু সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এই কাবাবটা তৈরি করে খেতে পারেন। এছাড়া কিন্তু রোজায় ইফতার আইটেম হিসেবেও এই কাবাবটি আপনারা টেবিলে পরিবেশন করতে পারেন। তো চলুন আজকের এই শিক কাবাব রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন শিক কাবাব তৈরি করার জন্য আমি আজকে এখানে একটা মুরগির ২টি বড় সাইজের চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আর এটা ওজন ছিল ৬০০ থেকে ৭০০ গ্রামের মতো। এখন আমি একটা ছুরির সাহায্যে এভাবে পাতলা, পাতলা চিকন লম্বালম্বি করে মাংসগুলোকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন চিকন করে এভাবে ছোট স্লাইস করে কেটে নেওয়ার জন্য। আবার এত বেশিও পাতলা করতে যাবেন না যাতে কাঠির গায়ে লেগে থাকতে পারে, সেরকম আন্দাজ অনুযায়ী একটা সাইজে কেটে নেবেন। আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন অবশ্যই এরকম একটা সাইজে কেটে নেবার জন্য। তুলনামূলক বেশি পাতলা করে যদি কাটেন তাহলে যখন মসলাটা মেরিনেট করে রাখা হবে তখন কিন্তু চিকেনগুলো খুলে, খুলে আসবে। এরকম টুকরো হিসেবে থাকবে না। তাই চেষ্টা করবেন একটু পুরুত্বে রেখে চিকেনটাকে কেটে নেবার জন্য। আমার সমস্ত চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে বেকিং সোডা
এবং কিছু পরিমাণে খাবার লবণ। এই উপকরণ দুটি দিয়ে আমি বেশ কিছুটা সময় মাখিয়ে চিকেনটাকে রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন বেকিং সোডা দিয়ে চিকেনটাকে 10 মিনিটের মতো মেরিনেট করে রাখার জন্য। চিকেনের ব্রেস্টের পার্টটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে থাকে, সেজন্য এখানে বেকিং সোডাটা ব্যবহার করলে অনেক বেশি নরম হয়ে যায়। এখানে আমি একটা মসলা অ্যাড করে দিব, সেটা হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর নিয়েছি টক দই। এটিকে এখন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নেব চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য। তো চলুন ব্লেন্ডারে এটিকে ব্লেন্ড করে নিয়ে আসি। এবার এখানে আমি আরও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচের মতো কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা ও রসুন বাটা এবং সেই দই ও পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করা মশলাটা। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে চিকেনটাকে মাখিয়ে নেব। চেষ্টা করবেন অবশ্যই হাতের সাহায্যে সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। তো আমি হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব ওভারনাইট। আপনারা হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু প্রায় কয়েক ঘন্টা মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে চিকেনটা খেতে একটু নরম হবে, সফট অ্যান্ড জুসি হবে। এখানে আমি সুপার শপ থেকে কিনে আনা কিছু সাসলিকের কাঠি নিয়েছি। এখন এই সাসলিকের কাঠিগুলোকে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 মিনিটের মতো। এই ধরনের সাসলিকের কাঠি কিন্তু আপনারা আশেপাশে যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো আপনাদের হাতের কাছে যদি সাসলিকের কাঠি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শিক থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। তো প্রায় সারা রাত আমার মাংসটা ফ্রিজে ছিল। আমি এটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম। এখন এটিকে আমি কাঠির গায়ে একটা একটা করে গেঁথে নেব। পানিতে আমি যে সাসলিকের কাঠিটা ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট, ওখান থেকে আমি একটা কাঠি তুলে নিচ্ছি। এবারে চিকেনটাকে, যেটাকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম লম্বালম্বিভাবে, সেটাকে এভাবে কাঠির সাথে সুই সুতার মতো করে গেঁথে নিতে হবে। জাস্ট চিকেনটাকে এভাবে লম্বালম্বি করে সুই সুতা যেভাবে উঠাই আমরা সুই, সেইভাবে গেঁথে নিতে হবে। তো কাঠির দুই পাশে কিছুটা অংশ বাকি রেখে বাকি পুরোটা অংশে কিন্তু আমি চিকেন দিয়ে ফিল আপ করে দিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে গেঁথে নিচ্ছি কাঠির গায়ে এবং কতটুকু অংশ পরিমাণ গেঁথে নিচ্ছি। চেষ্টা করবেন এইভাবেই আপনারাও গেঁথে নেবার জন্য। একটা পার্ট চিকেন অ্যাড করা হয়ে গেলে যখন আরেকটা পার্ট চিকেন অ্যাড করবেন তখন চেষ্টা করবেন একটু হাত দিয়ে টাইট করে দেবার জন্য। এটা যদি অনেক বেশি লুজ হয়ে যায় তাহলে যখন আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু উল্টাতে সমস্যা হতে পারে, তাই চেষ্টা করবেন চিকেনের অংশগুলো যেন টাইট থাকে। এজন্য বেশি করে চিকেন দিয়ে এটিকে একটু চেপে চেপে দিতে হবে। তো একইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় আজকে 9 থেকে 10টির মতো সাসলিকের কাঠি ফিল আপ হয়েছে চিকেন দ্বারা। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার ভেজে নেবার পালা। আপনারা কিন্তু চাইলে এভাবে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, যদি আগামী দিন আপনাদের অনেক বেশি রান্না থাকে এভাবে কিন্তু আপনারা রাত্রে তৈরি করে রেখে দিতে পারেন। তো পরের দিন আপনারা শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা মাঝারি গরম হয়ে আসলে তাতে আমি সেই সাসলিকের কাঠিগুলো একে একে দিয়ে দিব। তেলটা অবশ্যই বেশি গরম হওয়া যাবে না, তাতে কিন্তু চিকেনগুলো পুড়ে যেতে পারে। চিকেনগুলোকে মিডিয়াম আঁচে কিন্তু জাল করে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময়, আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সেজন্য চুলার আঁচটা হাই করা যাবে না। তো আমি প্রথম ব্যাচে 4টার মতো সাসলিকের কাঠিতে চিকেন দিয়ে দিয়েছি। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এক পাশ, তখন আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু সয়া সস ব্রাশ করে দিচ্ছি। চেষ্টা করবেন সামান্য সয়া সস ব্রাশ করে দেওয়ার জন্য ফাঁকে ফাঁকে, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজাদার এবং জুসি হয়। এছাড়া উপরের অংশটাও যেন কুক হতে পারে, সেজন্য আপনারা গরম তেলটা এভাবে চামচের সাহায্যে ছিটিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা প্রয়োজনীয় টিপস শেয়ার করি, সেটা হচ্ছে একসাথে যেন অনেকগুলা কাবাব দিতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে পানি উঠে যাবে আর তাতে চিকেনটা কুক হয়ে যাবে, কাবাবের মতো আর খেতে লাগবে না, ড্রাই হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে ফাঁকা ফাঁকা করে চিকেন যতটা দিতে পারেন ততটা দিয়ে কয়েক ব্যাচে ভেজে নেবার জন্য। তো এখন আমার এক পাশ মোটামুটি হয়ে যাবার পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ফ্রাই করে নেওয়ার জন্য।
আর চেষ্টা করবেন ২ পাশই উল্টে-পাল্টে এবং সাইডগুলো পারলে উল্টে-পাল্টে ভেজে নিতে। অপর পাশেও আমি একইভাবে ব্রাশ দিয়ে সয়া সসটা ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, যেহেতু সয়া সসটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে এবং একেকটা সাইড উল্টে-পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক বেশি লো হিটে কখনোই চিকেন শিক কাবাবটা ভাজতে যাবেন না। তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম অথবা হাইতে রেখে চিকেনটাকে এভাবে ভেজে নেবার জন্য। আর এভাবে কিন্তু উল্টে-পাল্টে সব সাইডটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভেজে নিচ্ছি, ঠিক একইভাবে কিন্তু আপনারা সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিবেন। আর যেহেতু চিকেনটা লম্বা সময় ধরে ম্যারিনেট করা ছিল, আমি সারারাত রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো এটা কিন্তু সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। তো একই প্রসেস ফলো করে আমি চিকেনটাকে বেশ কিছুটা সময় নিয়ে উল্টে-পাল্টে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টে-পাল্টে যখন দেখবেন কাবাবটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন বুঝবেন কাবাবটা হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাবাবটা কখন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কাবাবটাকে একটা পরিষ্কার প্লেটে তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো সবগুলোকে ভেজে নেব। তো সমস্ত কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং এর কালারটাও মাশাআল্লাহ এতটা সুন্দর এসেছে। দেখে কিন্তু মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের তৈরি অথবা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু এটি সাদা ভাত অথবা পোলাওর সাথেও তৈরি করে খেতে পারেন। এছাড়া নান, রুটি, পরোটা এসব দিয়েও খেতে পারেন। এছাড়া সন্ধ্যার স্ন্যাকস হিসেবেও কিন্তু আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। তো এখানে ডেকোরেশনের জন্য আমি একটু সাদা তিল ব্যবহার করছি। সাদা তিল উপরে ছড়িয়ে দিয়ে এভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন শিক কাবাব বা চিকেন বিহারি কাবাব। ঈদ আইটেম অথবা রোজায় কিন্তু আপনারা চাইলে অবশ্যই এই আইটেমটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই এটা কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে। আমি একটু হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কাবাবটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।